ফার্স্ট অফ অল আমরা এটার লুকিংটা দেখি। আগের থেকে লুকটা একটু চেঞ্জ করছে। এই যে পোর্ট্রেট শট, এটা একদম যে খুব খারাপ তা না। সেলফি ক্যামেরাতে আপনারা যদি দেখেন 0.8x 1x 2x এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি মজার লাগছে। যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেশ অনেক দিন হয়ে গেল ক্যামেরা রিভিউ করিনি। মানে আমি যেই ফোনগুলো সেল করি সেই ফোনগুলোর টুকিটাকি হচ্ছে ক্যামেরা টেস্ট, পোর্ট্রেট, ভিডিওগ্রাফি এগুলো একটু ট্রাই করে দেখি। তো অনেক দিন হয়ে গেল করা হয়নি। কাস্টমাররা নক করে বলতেছে যে ভাই একটা ক্যামেরা রিভিউ করেন। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xiaomi CV5 Pro। এটা হইতেছে সিবি সব থেকে লেটেস্ট ডিভাইস। এর উপরে এখনো কোনো মডেল আসেনি। আর আপনারা সবাই জানেন যে সিবি সিরিজটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক। আর সব থেকে মজার বিষয় হইতেছে এইটাতে 6000 mAh ব্যাটারি দিছে, যার কারণে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো। সাথে ক্যামেরার সব কথা তো বলতে লাগবে না। চলেন এটার ক্যামেরা রিভিউ করে দেখি যে এটার ক্যামেরাটা কেমন। ফার্স্ট অফ অল আমরা এটার লুকিংটা দেখি। আগের থেকে লুকটা একটু চেঞ্জ করছে। এটা হইতেছে কালারটা ঠিক বলতে পারতেছি না। আর এই হইতেছে স্লিম ফোন। এত স্লিম ফোনে 6000 mAh ব্যাটারি দিয়েছে, ভাবতেও অবাক লাগে। আর এটার ডিসপ্লেটা সব থেকে আমার কাছে সব থেকে আমি এই ডিসপ্লেটার প্রেমে পড়ছি। মিনিমাম কার্ভ একটা ডিসপ্লে, মিনিমাম কার্ভ, একদম মিনিমাম কার্ভ, অতটাও কার্ভ না। আর এটা সব থেকে মজার বিষয় হইতেছে এটা যে সেলফি ক্যামেরা, আমার মনে হয় না যে Vivo X200 Pro সেলফি ক্যামেরাও এমন। এটাতে 2x পর্যন্ত জুম করা যায়। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তো চলেন এটার ক্যামেরা টেস্ট করি। ফার্স্ট অফ অল হইতেছে আমরা কয়েকটা ছবি তুলে দেখি যে এটার ছবি কোয়ালিটি বা ছবি স্যাম্পল কেমন। এইটা হইতেছে 0.6x 1x 2x 2.4x পর্যন্ত অপটিক্যাল জুম হয়। আর পিকচার কোয়ালিটি কেমন? মোটামুটি মাশাআল্লাহ ভালোই। বাজেট সেগমেন্ট অনুযায়ী একদম টুকিটাকি ঠিকঠাকই আছে। কয়েকটা ফুলের ছবি তুলে দেখি আমরা 0.6x থেকে 2.4x। ছবি কোয়ালিটি অনেক ভালো আসে, খারাপ আসে না। আমি একদম খারাপ বলবো না বাজেট সেগমেন্ট অনুযায়ী। মাশাআল্লাহ ভালোই আসে। এখানে পিঁপড়াটাও একদম ডিটেইলসে বোঝা যাইতেছে। দেন হইতেছে আরও যদি কিছু ছবি তুলি আমরা, বাঁশের ছবি তুলি। বর্তমানে কিন্তু আমরা চায়নাতে আছি, চায়নাতে বাঁশ আছে। তো এই যে তুললাম। আপনি যে পিকচার কোয়ালিটি যদি দেখায় আপনাদেরকে ডিটেলসটা, একদম সুন্দর ডিটেলস ধরছে, সুন্দর। আর এটার পোর্ট্রেট শটটাও অনেক ভালো, একদম যে খারাপ তা না। কয়েকটা পোর্ট্রেট শট নিয়ে দেখি। কয়েকটা পোর্ট্রেট শট। এই হইতেছে পোর্ট্রেট শট। পোর্ট্রেট শটে হচ্ছে 1x আর 2.4x। এই বাজেট সেগমেন্টের ভিতর আপনারা ভিভো ফোন পাবেন। আপনারা যদি একদম ক্যামেরা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাহলে ভিভো বেস্ট। এই বাজেট সেগমেন্টে ভিভো আমার কাছে বেস্ট মনে হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, Xiaomi না একটু হালকা হলুদ হলুদ ভাইব করে দেয় আর কি। হালকা হলুদ হলুদ ভাইব করে, দেখেন ফেসটা একদম একদম হোয়াইট করে দিছে। আমরা এটা একটু ঠিক করি, ভিডিওটা একদম জিরো করে দেই। আর আমরা 2.4x আর 1x, আমরা যদি এখন যদি আপনাদেরকে স্যাম্পলটা দেখাই, এই যে পোর্ট্রেট শট, একদম যে খুব খারাপ তা না। Vivo X100 এর থেকে একটু বেটার, তবে এটার পারফরমেন্সও ভালো। ডিটেলসটা আপনারা দেখেন, পোর্ট্রেটের ডিটেলসটা দেখেন, সুন্দর, চুলগুলো ভালো। ফার্স্ট অফ অল যেটা বলবো, বাজেট সেগমেন্ট অনুযায়ী সামনে সেলফি ক্যামেরা অনেক ভালো। এই বাজেটে যেই ফোনগুলো পাওয়া যায় অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো সেলফি ক্যামেরা, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর পিকচার কোয়ালিটি, রোদের আলো পড়লে ছবি কোয়ালিটি অনেক সুন্দর আসে। আপনারা ছবি কোয়ালিটিগুলো দেখে বুঝতে পারতেছেন। আর এইখানে যে ছবিগুলো, এগুলো হচ্ছে সূর্যের অপোজিট সাইডে, এই জন্য একটু কালো কালো মনে হইতেছে, বেশি কালারফুল মনে হচ্ছে না। তবে যেগুলো সূর্যের আলো ভালো পাইছে সেই ছবিগুলো একটু বেশি কালারফুল মনে হচ্ছে। যেমন এই যে এই ছবিগুলো দেখেন, ছবি কোয়ালিটিগুলো সূর্যের আলো সুন্দর পাইছে, যার কারণে অনেক কালারফুল মনে হইতেছে। তবে Xiaomi ফোনগুলোতে একটু হলুদ হলুদ ভাব বেশি দেয় Xiaomi ফোনগুলো, তবে বাজেট সেগমেন্ট অনুযায়ী বেস্ট। গুলো ভালো ধরতে পারছে। এই হইতেছে পোর্ট্রেট শট। ফটো শট তো দেখালাম। ভিডিওতে হইতেছে আপনারা 4K 60 fps পর্যন্ত পাবেন। আমরা 4K 60 fps এ যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে CV5 Pro দিয়ে 0.6x 1x 2x 2.4x। পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেখেন আপনারা, পিছনে ব্লার, হালকা একটু ব্লার করছে। আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কি। ভাই যদি কিছু বলতেন চায়না সম্পর্কে, কিছু বলেন যে এক্সপিরিয়েন্স কেমন আপনার চায়নাতে আসার পর, এক্সপিরিয়েন্স কেমন? অনেক ভালো এমনি। এম বলতে বাংলাদেশের থেকে কোন কোন জিনিসগুলো ভালো লাগছে, কোন কোন জিনিসগুলো খারাপ লাগছে? বাংলাদেশের থেকে আপনি যে একটু কম দামে মোবাইলগুলা যে বেটার পাবেন আপনি। হ্যাঁ, আর কোয়ালিটি, ক্যামেরা আর যে পরিবেশ, তা বাংলাদেশ থেকে বেটার অনেক। আচ্ছা, আর খাবারের দিক থেকে? খাবারের দিক থেকে যদি আপনারা যদি মুসলিম হন, অনেক যে মুসলিম হোটেল পাবেন। আর যদি
হালাল হালাল খাবার হচ্ছে এখানে কম বেশি পাওয়া যাবে মেবি এখানে। আচ্ছা আচ্ছা। আর পড়াশোনার দিক থেকে যদি কিছু পড়াশোনা থেকে বলতেন বাংলাদেশ থেকে better। কেমন? যদি আপনি বাংলাদেশে যত টাকা খরচ করবেন এখানে তার চেয়ে কম বাজেটে আপনি পড়তে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা। আর আপনার পরিচয়টা দিয়ে দেন ভিডিওতে। হ্যালো, মাই নেম ইজ সারফ মার্মা, আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গা থেকে আসছেন? ফ্রম খাগড়াছড়ি খাগড়াছড়ি। and I am 20 years old. আচ্ছা আচ্ছা। That's it. আচ্ছা যাই হোক, এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে 4K 60 FPS দিয়ে ভিডিওটা হচ্ছে। আর পিছনে যে কথা বললো ও হইতেছে ধরতে গেলে আমার ফ্রেন্ডই হয়, একই ক্লাসে পড়ি না, কিন্তু আমি যে ভার্সিটিতে পড়াশোনা করি সেও সেই ভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়াশোনা করতেছে, তো যার কারণে আর কি তাকে পাইলাম, তাকে নিলাম আর কি ক্যামেরাতে। আর এই হইতেছে ভিডিও কোয়ালিটি, এটা হচ্ছে কি জানি বলে CV5 প্রোতে ভিডিও কোয়ালিটি। আমার কাছে ভিডিও কোয়ালিটি অনেক ভালো লাগছে, যারা ব্লগ করবে বা যারা হইতেছে কন্টেন্ট ক্রিয়েটর করতে চাইতেছে, ভিডিও মেক করতে চাইছে, তাদের জন্য আমি মনে করি লো সেগমেন্টের ভিতর অ্যারাউন্ড 38 থেকে 40,000 বাজেটের ভিতর এই ফোনটা বেস্ট একটা হইতে পারে ক্যামেরার দিক থেকে। এই বাজেট সেগমেন্টে যদি আরেকটু যদি বেটার পারফরমেন্স নিতে চান শুধু ক্যামেরার দিক থেকে, তাহলে আমি বলবো যে Vivo X100 নিতে। আর যদি পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে যদি একটা ভালো ওভারঅল ভালো যদি ব্যাকআপ পাইতে চান, তাহলে আমি বলবো যে CV5 Pro বেস্ট। এটা এখন 4K 60 FPS তে ভিডিও রেকর্ড হইতেছে। আর এটা সেলফি ক্যামেরাতে আপনারা যদি দেখেন 0.8x 1x 2x, এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি মজার লাগছে যে সামনে সেলফি ক্যামেরা দিয়ে আমি জুম করতে পারতেছি। নর্মালি অন্যান্য ফোনে কিন্তু জুম করা যায় না। আর দেখেন আমার পিছনে হচ্ছে ধরতে গেলে আমার বড় ভাই সে আর কি নতুন, সে একটু লজ্জা পাইতেছে। তো আমি মাঠে বসে আছি, মাঠে বসে বসে ভিডিও করতেছি, এই যে এখন শুইলাম। দেখেন আপনারা জাস্ট ভিডিও কোয়ালিটি দেখেন, আমি একদম র ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট ক্যামেরাটা অন করছি, ভিডিও শুরু করলাম, ভিডিও করতেছি এই আর কি। এখন আমি যদি দাঁড়াই যদি হাঁটাহাঁটি করি তাহলে বুঝতে পারবেন আমি একদম নিচে আসি, ধরতে গেলে পাহাড়ের নিচে। এই যে দেখতেছেন যে উপরে এই জায়গাটায়, এই উপরে অনেক উপরে সূর্য আছে, যার কারণে বোঝা যাইতেছে না এমন তেমন। তারপরও আর কি আপনারা যদি কালার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি দেখেন, একদম র এই ফোন দিয়ে ভিডিও করতেছি। এটা এখন 2x দিয়ে ভিডিও করতেছি। যারা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে, অনেকে আছে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে, অনেকে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে। আমি মনে করি যে 4K 60 FPS এত সুন্দর ভিডিও কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে অন্য কোনো ফোনে দিতে পারবেন না আমার মনে হয়। আমি এই যাবত এই বাজেট সেগমেন্টে, আমি নতুন ফোনের কথা বলতেছি, আমি পুরাতন ফোনের কথা বলতেছি। পুরাতন ফোনের ক্ষেত্রে আমি এই যাবত যে ফোনগুলো সেল করছি, যে ফোনে ভিডিওগুলো দেখছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। সামনে সেলফি ক্যামেরা। আর এই বাজেট সেগমেন্টের ভিতর ভিভো আসবে, সেটা শুধু ক্যামেরার দিক থেকে বেস্ট, পিছনে ক্যামেরা বেস্ট, কিন্তু সামনে ক্যামেরা এত ভালো পারফরমেন্স দিতে পারবে না যতটা ভালো এই Xiaomi CV5 Pro দিচ্ছে। আর আপনারা সবাই জানেন যে CV5 না, CV সিরিজের ফোনগুলো হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন। এদের অন্য কিছু ভালো হোক না হোক, ক্যামেরা মোটামুটি ভালো, মাশাআল্লাহ ভালো। তো কাস্টমার আমাকে বলছিল যে এটা কাস্টমারের ফোন, কাস্টমার বলছিল যে ভাই একটা রিভিউ দিয়ে দিন, ক্যামেরা রিভিউ কেমন হয়। তো এটা দিয়ে ক্যামেরা রিভিউ দিয়ে দিলাম। আর আশা করি বুঝতে পারছেন ভিডিও কোয়ালিটি কেমন এটার। আর এটা পোর্ট্রেট শটটা তেমন মানে ধরতে গেলে নাই বললেই চলে এটাতে, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।